যতগুলা মন্দির লাগে আমাদের টাকায় করে দেব। ওর গীতা ওর রামায়ণ বাংলা ভাষায় আমার করের টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়ায় দিব। ওই ফকির মিসকিনি কয়েকশো মিলিয়ন ডলার আমার বিদেশিদের থেকে দরকার নাই। বাংলাদেশে থেকে বাংলাদেশের শত্রু রাষ্ট্রের স্বার্থ আদায় করবার অথবা স্বার্থ রক্ষা করবার কোন চুক্তি করে প্রচুর মিশনারি কাজ আছে পার্বত্য চট্টগ্রামে, বিদেশি এনজিও কাজ করে। কয় টাকার কাজ করে ওরা সারা বছর? কয়েক হাজার কোটি টাকা, 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা। যেই রাষ্ট্র 16 বিলিয়ন ডলার প্রতি বছর শুধু লুটপাটের জন্য আলাদা করে রাখতে পারে, সেই রাষ্ট্র কয়েক বিলিয়ন ডলার পার্বত্য চট্টগ্রামে খরচ করতে পারবে না? পার্বত্য চট্টগ্রামের সকল এনজিও মিশনারি ওয়ার্ক সাসপেন্ড করে দেন। কার কি লাগবে, কোন উপজাতির হাসপাতাল লাগবে, কোন উপজাতির মন্দির করে দিতে হবে, কোন উপজাতির চার্চ করে দেবে, আমাদের টাকায় করে দেব। সরকার দিবে। যতগুলা মন্দির লাগে আমাদের টাকায় করে দেব। যতগুলা বৌদ্ধদের প্যাগোডা লাগবে আমরা করে দেব, আমাদের টাকায় করে দেব। যতগুলা খ্রিস্টানদের চার্চ লাগে আমার টাকায় করে দেব। ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায় আমি ওর ঘরে ঘরে পৌঁছায় দিব। ওর গীতা ওর রামায়ণ বাংলা ভাষায় আমার করের টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়ায় দিব। ওর সংস্কৃতি ভাষা শেখানোর স্কুল করব, সব করব আমরা, কিন্তু সেটা আমার টাকা হইতে হবে। যারা এত পরিমাণ লুটপাটের টাকা ব্যাংকে রাখতে পারে, স্পেয়ার টাকা আছে, তাহলে বুঝে দেখেন আমার কি পরিমাণ টাকা আছে। ওই ফকির মিসকিনি কয়েকশো মিলিয়ন ডলার আমার বিদেশিদের থেকে দরকার নাই। দিলেও সরকারের ফান্ড থাকবে ঢাকাতে, পার্বত্য চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফান্ড থাকবে। যাদের যাদের দয়া মায়া উচ্চা পড়ে যেতেছে ওই ফান্ডে জমা দেন, আপনাদেরকে ইনভলভ করে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করবো, কোনো সমস্যা নাই। আপনি ওটার জবাবদিহিতা নেন। দুনিয়াতে আছে না, আমরা জাইকার ফান্ড নিয়ে কাজ করি না, ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড নিয়ে কাজ করি না, আইএমএফ এর ফান্ড নিয়ে কাজ করি না। আইএমএফ আইসা তো কাজটা রাস্তাটা করে দেওয়া যায় না। তাহলে আইএমএফ এর ফান্ড দিবেন, আপনি চুক্তি করবেন, আপনি অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রজেক্ট প্রোফাইল সব রেডি করবেন, কাজ আমরা করব। রাষ্ট্রের গুপ্তচর বিদায় করতে হবে বাংলাদেশ থেকে। সেই জায়গাতে আমাদের সিকিউরিটি সভরেন্টিকে সামনে রেখে আমাদের এই দাবিগুলো যদি আপনি সিভিল ওয়েতে অ্যাড্রেস করেন, আমরা বিশ্বাস করছি যে এই সমস্যার সমাধান করা সম্ভব। বৈষম্যের মধ্য দিয়ে বাংলাদেশে থেকে বাংলাদেশের শত্রু রাষ্ট্রের স্বার্থ আদায় করবার অথবা স্বার্থ রক্ষা করবার কোন চুক্তি করে লাভ দিন শেষে হয় নাই। আগে একটা সন্ত্রাসী সংগঠন ছিল, এখন 7টা সন্ত্রাসী সংগঠন হয়েছে। আগে হয়তো 2 বস্তা অস্ত্র ছিল, এখন 2000 বস্তা অস্ত্র তৈরি হয়েছে। আগে 500 কোটি টাকা চুরি হইতো, চাঁদাবাজি হইতো, এখন 5000 কোটি টাকার চাঁদাবাজির প্রকল্প তৈরি হয়েছে। এই বাস্তবতা পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি, আহ্বান করছি, দাবি করছি যে আপনারা এই যে পার্বত্য নাগরিক সমাজ যারা আছেন ওনাদের সাথে বসেন, ওনাদের বঞ্চনার কথা শোনেন, বাকিদেরটা শোনেন। আমরা বলছি না খালি ওনাদেরটা শোনেন, সবারটা শোনেন। সবারটা শুই না, রাষ্ট্র সাপেক্ষে যার যেটা পাওনা তাকে সেটা বুঝায় দেন, বৈষম্যের ভিত্তিতে না, ইনসাফের ভিত্তিতে। এটাই হচ্ছে আমাদের দাবি, এটাই হচ্ছে ন্যায় কমিশনের মাধ্যমে আমরা অর্জন করতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই লড়াইতে আমি সাথে আছি।